মর্নিং। আজকে ব্লগটা শুধু আমার ব্যাপারে, বাট ইটস আ ভেরি স্পেশাল ব্লগ উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। তোমরা প্লিজ দেখো। আমি আমার হেয়ার জার্নি, হেয়ার কালারের জার্নিটা তোমাদের সাথে কভার করতে চাইছিলাম, তো আমি ভাবলাম আজকে করে দিই। ইটস এ স্যাটারডে আর আমার কাছে টাইম থাকবে ওটাকে ভালো করে এডিট করে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসের ডিটেল শেয়ার করা, কোথায় গেছি আমি, কার সাথে কী কথা বলেছি। আর মাঝে মাঝে আমি কিন্তু এই ড্রেস আপেও আসবো যাতে তোমাদেরকে অ্যাডিশনাল ডিটেলস দিতে পারি। অনেকদিন পর এডিট করছি তো এইটুকুনি তো তোমরা বুঝতেই পারবে। চলো তাহলে আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। 5টার সময় এখন চলে এসেছি এথেনিক্স হেল হেয়ার নেল আর বডি স্যালন। দেখতেই পাচ্ছ পেছনে। অ্যাকচুয়ালি চেক করব কয়েকটা হেয়ার কালারের প্যাকেজেস। দেখতে তো ভালো লাগছে, বাট একটুখানি ওয়েটিং টাইম আছে। অ্যাকচুয়ালি আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি, ডাইরেক্ট ওয়াক ইন করেছি। তার আগে তোমাদেরকে বলে দিই যে আমি কেন হেয়ার কালার বা এসব করানোর প্ল্যান করছিলাম। অ্যাকচুয়ালি হেয়ার কালার করালে আমার চুলটা খুব একটা ড্যামেজ হয় না, জেনারেলি ড্যামেজ হয়, বাট আমি আফটার কেয়ারগুলো সেইভাবেই নিই, তো তাহলেই চুলগুলো ভালো থাকবে। বাট আমার চুলগুলো খুব রাফ হয়ে গেছিলো আর বাউন্সটাও নষ্ট হয়ে গেছিলো এইসব। তো আমি যখন হেয়ার কালার করাচ্ছিলাম তখন আমি কোনো একটা ট্রিটমেন্টও দেখছিলাম যেটা আমার হেয়ারকে অ্যাটলিস্ট প্রোটেক্ট করবে, হেয়ার কালারের ড্যামেজটাকেও রিভার্স করে দেবে, প্লাস ওর পরেও আমি যখন শ্যাম্পু কন্ডিশনার প্রপারলি করব তখন অ্যাটলিস্ট একটু মেনটেন থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখনও চুলগুলো উস্কো খুস্কো আছে, বাট একটা মনে হয় যে ঠিক আছে, চুলগুলোর জায়গাতেই আছে। এখানকার স্যালন টাকা তো নেয়, কিন্তু তোমাদের যা সার্ভিস ওটাকে পুরোভাবে তোমাদেরকে যত্নভাবে পুরো করবে, প্রিপেয়ার করে দেবে। এখানে কেলভিন মার্ফির প্রোডাক্ট ছিল যেগুলো একটু দামি বাট খুব ভালো লাগে। সিরাম, হেয়ার ওয়াশ, অনেক কিছু আছে এদের প্রোডাক্টস। তোমরা যদি চাও তাহলে হেয়ার কালারের পর ট্রাই করতে পারো। আমি এখন প্যাকেজেস জিজ্ঞেস করছি, প্রাইস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আজকে হবে না, প্রচুর ভিড়। আমার চুল আগাগড়াই কার্লি, আমাকে কিছু সেরকম এক্সট্রা করতে হয় না। কার্লিও বলবো না, ওয়েভিও বলবো না, দুটোর মাঝামাঝি আর কি। তো আমার হেয়ার কালার করতে একটু বেশি ভালো লাগে, বিকজ ওটা খুলে খুব সুন্দর আসে। 4,000 for the Ola Flex. 5 shots. Okay, it may require more than that, but just for the 5 shots. এরা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি এই কোটেশন দিল, বললো কার্ডে রিচার্জ করে নিতে কিছুটা টাকা থাকবে, বাকিটা ইউজ হবে। এটা আমার খারাপ লাগছে না, আমার তো খুব ভালোই লাগছে, কিন্তু অনেকটা ফ্রিজি হয়ে গেছে আর মেনটেন থাকছে না, ওই ভলিউমটা চলে গেছে, তাই জন্যই একটুখানি করা, আর কিছুই না। 5:30 থেকে 7:30 বাজছে, এখনও খুঁজে যাচ্ছি। মাঝখানে একটা জাস্ট এগ চিকেন রোল খেলাম, আর এখন এটা 4th পার্লার যেখানে যাচ্ছি কথা বলতে। অ্যাকচুয়ালি প্রাইস আর সবাই কি সাজেস্ট করছে এই আইডিয়াটা নেওয়া খুব ইম্পর্টেন্ট। অলরেডি উইদাউট ব্লিচ, উইথ ব্লিচ ওইসব ডিসকাশনগুলো করছি। এমনি এখন চুলটা খুব হেলদি লাগছে ক্যামেরায় যদি দেখি। হেয়ার কালার করানোর আগে সবাই একটা রেফারেন্স চায়, তো এটা ছিল আমার রেফারেন্স পিকচার্স আর কি। আরেকটা ডিটেলস, সব ঘুরে ফিরে 4-5টা স্যালন দেখে আর সবকটা আমি ACS লেআউটের মধ্যেই দেখেছিলাম। এথেনিক্সটা তো ওখানে থাকতাম, হাঁটতাম, অনেক সময় ভাবিতে বাড়িতে যেতাম, তো ওটা আমার মাথাতেই ছিল যে ওটা আছে, কিন্তু তার আশেপাশে অনেক ছিল। মেন রোডে কান্তি সুইটসের কাছে, গৌরী গজানন সুইটসের কাছে সবকটা দেখেছি, বাট অনেস্টলি বলবো সবার মধ্যে ওই কনফিডেন্সটা পাইনি যে হ্যাঁ এরকম করবো, ওরকম করবো, এটা করলে এটা হবে। সবাই একটুখানি স্টাটার করছিল বলার সময়, এরকম হবে। এবার ওই কনফিডেন্সটা না থাকলে ইউ কান্ট ট্রাস্ট ইউর হেয়ার উইথ দ্য পারসন। তো ওই কনফিডেন্সটা না দেখতে পেয়ে আমি আবার চলে গেলাম স্ট্রেট স্যালনে, যেখানে আমি 2 বছর কি 2.5 বছর আগে পুরো গ্লোবাল কালার করিয়েছিলাম। একটু লাল মারুনের মধ্যে ওরা আমাকে মিশিয়ে একটা কালার বানিয়ে দিয়েছিল, যেটা আমার দরকার ছিল, যেটা আমার পছন্দ ছিল সেরমভাবে। তো ওই কনফিডেন্সের জন্য আবার স্ট্রেট স্যালন চলে গেলাম ওদের কোটেশনটা নেওয়ার জন্য।
তোমাদেরকে বললাম স্যালন যাচ্ছি, তো আমি একটুখানি অলিভার ক্লিনিক গেছিলাম, ওখান থেকে স্ট্রেট স্যালনটা আমার রাস্তাতেই পড়ে, তো ঘুরে ফিরে আবার ওখানেই চলে এসেছি যেখান থেকে আগের গ্লোবাল কালারটা করিয়েছিলাম। ওই কালারটা এখনও একটুখানি আমার চুলে আছে, ওটা ফেড হয়ে ব্রাউন হয়ে গেছে যদিও, বাট রেড কালার করিয়েছিলাম। যাই হোক, দেখি কিরম কি কনসালটেশন করে আমার যেটা ইচ্ছে কতটা কি করে দিতে পারে। আমি চুলটা নিয়ে অনেকটা বেশি কনসিয়াস হয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাবে সারাক্ষণ চুল নিয়ে ইয়ে করতে পারি। ফাইনালি ভাবছি করিয়েই। Keating is just a mask treatment basically. Mist and the mask. And Olaplex treats it during the color as well and after the color as well. Olaplex is we need to mix with the color. ওরা আমাকে দুটো ট্রিটমেন্টের কথা বললো, একটা হচ্ছে K18 ট্রিটমেন্ট। K18 ট্রিটমেন্টটা একটু এক্সপেন্সিভ ছিল, আর আরেকটা হচ্ছে ওলাপ্লেক্স ট্রিটমেন্ট, 1000 রুপিসের ডিফারেন্স। ওলাপ্লেক্স কী হয়, ওরা কালারে মিক্স করে, তো ওটা আমার চুলটাকে কালারের সময়তেই ড্যামেজ থেকে বাঁচাবে। আর K18 কী হয়, আমি ওটা K18 মাস্কও ইউজ করছি, তোমাদেরকে প্রোডাক্টসগুলো দেখাবো। K18 কী হয়, ইট অ্যাডস ভলিউম অ্যান্ড স্ট্রেংথ টু ইয়োর হেয়ার ইন আ রেগুলার বেসিস। তুমি শ্যাম্পু করবে, শ্যাম্পু করে ওটা লাগাবে, তো ওইটা ডিফারেন্ট হয়। আর ওলাপ্লেক্স ট্রিটমেন্ট যখন ওরা কালার করছে স্যালনেই, তখন ওরা ওটা করে দেয়, ওটা ডিফারেন্ট হয়। I'm here for the patch test today, and I won't be doing the color today, tomorrow possibly, and maybe a price quotation of what all is required. Patch test. Okay, I can do the patch test, okay, but it is going to take very long. আগের বারও মিমিদি আমার করে দিয়েছিল, আর I'm just telling that you have done last time the color of my hair. অ্যান্ড এবার আমি সিলেক্ট করেছি এটা 760 আর সামথিং ইন বিটুইন L00 আর L44। এটা কালকে এসে করাবো বিকজ আজকে আর টাইম নেই, তো চলো দেখি কেমন লাগে। আমি অ্যাকচুয়ালি চাইলে ডাইরেক্ট তোমাদের সাথে হেয়ার কালারটা করিয়েই শেয়ার করতে পারতাম, বাট আমি ভাবলাম যে জার্নিটা শেয়ার করি। ব্যাঙ্গালোরে ঘুরছি, একা একা দেখছি, প্রীতম আর ঋষিকেশ দাও আমার সাথে সাথে আছে, যখন যার টাইম হচ্ছে পসিবল হচ্ছে। অলিভার ক্লিনিক এসছিলাম, তো ওদেরও কোনো কাজ ছিল, হেলমেট কেনা এই সেই কেনা, তো চলে এসছি একসাথে। আমি ওয়েট করছি বাইক আসার জন্য, কিন্তু টু বি ভেরি অনেস্ট আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জার্নিটা, যে কিভাবে ডিসাইড করছি কি কালার ইয়ে করবো আর কি পয়েন্টস মাথায় রাখতে হবে, ওটা তোমাদের সাথে একবার শেয়ার করি বাড়ি গিয়ে। আর স্ট্রেট সেলনে প্রচুর ব্রাঞ্চেস আছে। আমি গেছিলাম হোয়াইট ফিল্ডেরটা, বিকজ ওদের যে স্টাফ আছে, আমাকে মেয়েটা মিমি বলে মেয়েটা, সেও চেনে। আর প্লিজ তোমরা যদি যাও স্ট্রেট সেলনে, আমার কাছে কোড আছে যেটা তোমাদেরকে ডিসকাউন্ট দেবে, সেটা আমাকে অবশ্যই জানিও। কি পয়েন্টস মাথায় রাখতে হবে, নাম্বার 1, এমন কালার করিও না যেটায় ব্লিচ থাকবে, বিকজ ওটা চুলটাকে এমনভাবে ড্যামেজ করে দেয় যেটা রিভার্স হতে পারবে না। খুব কেয়ার নিলেও ব্যাঙ্গালোরের ওয়েদারে বা কলকাতার ওয়েদারে ওই হেয়ার কালারটা ড্যামেজই করে দেবে। নেক্সট জিনিস হচ্ছে, তো একটা তো হলো ব্লিচ ফ্রি। নেক্সট জিনিস হচ্ছে, যখন তোমরা কালার করাবে অবশ্যই যে কোনো একটা ট্রিটমেন্ট নেবেই, যাতে কালারটা যখন করাচ্ছ তখন ওরাই ওই কেয়ারটা করে দেয় যাতে কালারটা তোমার হেয়ারটাকে ড্যামেজ না করে। আর থার্ড জিনিস অবভিয়াসলি প্রাইস, সব জায়গায় কম্পেয়ার করে প্রাইস জিজ্ঞেস করা, যে এটা স্ট্যান্ডার্ড প্রাইস কিনা বা এর থেকে কিছু কম হবে কিনা, বা তুমি পুরো প্যাকেজ নিলে, 2-3টে জিনিসের প্যাকেজ নিলে, যেরকম আমি এখন রিসেন্টলি 3টে জিনিস করিয়েছি। একটা হচ্ছে গ্লোবাল কালার, মানে আমার যে অ্যাকচুয়াল কালারের বেসটা ছিল ওটাকে পুরো চেঞ্জ করিয়ে পুরো চুলটায় কালার করানো। তার উপর আমি করিয়েছি হাইলাইটস, এই যে তোমরা এই হালকা হালকা মাঝে মাঝে শাইন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হাইলাইটস। অ্যাকচুয়ালি এই চুলটা পুরোটাই শাইন, মানে হাইলাইটস করানো, বাট মাঝে মাঝে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গ্লোবালের ওপর হাইলাইটস। আর থার্ড জিনিস করিয়েছি হচ্ছে ওলাপ্লেক্স ট্রিটমেন্ট। আর ফোর্থ হচ্ছে আমি রেগুলার বেসিসে K18 মাস্কটা ইউজ করছি। তখন তো পুজো চলছিল, আমাদের দুর্গা পুজো, তো আমি স্যালনের সব রেট দেখে আবার সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ঘুরতে। আর এটা ছিল ছুটির দিন, তো সেদিন তো সব কোটেশন নেওয়া হয়ে গেল। নেক্সট দিন আজকে ফাইনালি স্যালনে এসেছি, তাই জন্য সকাল থেকে উঠে মুখের গ্লোটাই আলাদা। যাই হোক, অনেক দিন শ্যাম্পু করিনি, আমার ভয় লাগছে যে হেয়ার ফল যাতে না হয়। দেখি কি হয়।
এখন ওরা প্যাচ টেস্ট চেক করছে, যেটা আমার হেয়ারের স্ট্রেংথ, পোরসিটি ওইগুলোকে মানে বলবে, তারপর আমরা কালার সিলেক্ট করতে পারবো। আমি খাচ্ছি কফি, আর আমার চুলের গ্রোথটা খুব ভলিউমিনাস না, তাও কালার ওরা বললো ভালোই বসবে। বিফোর প্যাচ টেস্ট ওরা চুলটাকে স্ট্রেট করে, তো আমি জাস্ট দেখছিলাম আমার নিচেটাও খুব সুন্দর একটা কালার আছে, এটাও যদি আমি ফুল চুলে করাই তাহলে কিরম লাগবে। বাট যাই হোক, এটা আমার এখন অরিজিনাল কালার তোমরা দেখতেই পাচ্ছ, উইচ ইজ নট পিওরলি ব্ল্যাক, একটু ব্রাউন আর ব্ল্যাকের মিক্সচার আর কি। মাথাটা পুরো ভারী হয়ে গেছে, এতগুলো ফয়েল, এখনো সামনেটা বাকি আছে। বেশি নড়া যাবে না, ফয়েলগুলো খুলে গেলে আমাকে ধরে মারবে। যাই হোক, আমি বক বক করছি, বক বক করে দাদাটারও মাথা খারাপ করছে। আমার থেকে ছোট, দাদা বলবো না, অনেক ছোট, 24 years old। যাই হোক, সব গল্প টল্প করছি, ভাই বোন এক্সেট্রা এক্সেট্রা, টাইম কাটাতে হবে তো। এটা হচ্ছে ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা, যেটা ওরা মিক্স করে। এটা আমরা বাড়িতেও কিছু জিনিসের সাথে মিক্স করে ইউজ করতে পারি, বাট আমরা প্রপার কেয়ার জানি না আর কি। ইটস মাই লাঞ্চ টাইম। এখন আমি কাছ থেকে বিরিয়ানি আনিয়ে নিয়েছিলাম, ফয়েল লাগিয়ে পুরো খেতে হচ্ছে। বেশিটা আমি খেতেও পারলাম না, 2 বাইট খেয়ে ছেড়ে দিয়েছি। এখন বসে আছি, পুরো মনে হচ্ছে কাকাতুয়ার মতো। জাস্ট অ্যান আপডেট, আমি এখানে এসেছিলাম 11:40, এখন বাজছে 4:40। যাই হোক, এখন যাব হেয়ার ওয়াশ করতে, কালারটা ভালো করে বসে গেছে। আর পুরোটা এখানে লাঞ্চ খেতে পারিনি, তো এখানে রেখে দিয়েছি। আমি ওদেরকে বলেছিলাম কাটলারি পাঠাতে, বাট ওরা চামচ পাঠায়নি, তো আমি হাত দিয়েই খেলাম। বাট ঠিক আছে, চলবে। আমি এখানে স্ট্রাগল করছি সব অ্যাঙ্গেল দিয়ে ক্যাপচার করা, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি প্রত্যেকটা স্টেপ। এরা যা যা করছে, প্রথম সিরাম লাগালো, এখন সিরামটা ড্রাই করছে আফটার হেয়ার ওয়াশ, আর দিস ইজ দ্য রেজাল্ট, যেটা এখন আফটার কালার বসার পর এটা লাগছে। I didn't think I will get this color without bleach also. This is very light. Very light. ওয়ান আপডেট, আমার চুলগুলো যেহেতু খুবই মানে লাইট কালারের, খুব ডার্ক পিচ ব্ল্যাক না, তাই জন্য যখন আমার চুলে কালারটা বসেছে তখন একটা এফেক্ট এসছে, যেটা মনে হচ্ছে ব্লিচ করানো।
1 second, I'll capture you. No. তোমরাই বলো রেজাল্টটা কেমন আসছে। ये मैं इतना देर रह गई, ऐसा लग रहा है सुबह आई थी, पूरा एक दिन यहीं रह गई। ये मेरा घर हो गया एक दिन का। Once in a week, so then I'll alternate it with the conditioner. You do conditioner. हाँ. And then when you use this one, you have to skip the conditioner. কমপ্লিট হয়ে গেছে সব, এবার বেরোবো। র্যাপিডো বা কিছু বুক করছি, আসছি। আর আমি একদম এক্সস্টেড, টায়ার্ড হয়ে গেছি আজকে। নবমী ওয়াজ আ গ্রেট ইয়েট টায়ারিং ডে।